নমস্কার, আদাব প্রিয় শিক্ষার্থীরা। আজকের এই ক্লাসে শুরুতেই তোমাদের সকলকে জানাই শারদীয়া শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমি সরজিৎ রায়। আজকে তোমাদের সাথে আমি আছি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে। আমরা যে বিগত যে ক্লাসটা নিয়েছিলাম তারই ধারাবাহিকতায় একাদশ অধ্যায়ের বীজগাণিতিক অনুপাত সমানুপাত নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা সেই অনুশীলনীর বাকি অংশ কিছু সমস্যার সমাধান করতে থাকব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই নিশ্চয়ই বই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে গেছো। তোমাদের সকলকে আজকে আমি আবারও বরিশাল অনলাইন স্কুলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বরাবরের মতো কয়েকটি এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। নিশ্চয়ই তোমরা প্রস্তুত হয়ে থাকো যে আমি কিছু বহু নির্বাচনী প্রশ্ন আমি আগে থেকে উপস্থাপন করে রাখি। এই যে তিনটি প্রশ্ন নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। আমি তারপরেও একবার একটু দেখা যাচ্ছে A:B সমান 3:4 হলে B:C = 5:7 বলে ABC এর অনুপাত কত? 3m + m n - m = 9 হলে m:n এর মান কত হবে? দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4 এবং এদের লসাগু দেওয়া আছে 180। সংখ্যা দুটি কত? অপশনগুলো দেওয়া আছে, তোমরা ঝটপট উত্তর দিতে থাকো। ততক্ষণে আমি একটু দেখে নেব তোমরা কে কে আজকের ক্লাসে সংযুক্ত হয়েছো, এবং ঝটপট একটু কমেন্টে জানিয়ে দেবে কে কোথা থেকে সংযুক্ত হয়েছো। এবং আমার বোর্ড দেখা যাচ্ছে কিনা ভালো এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু ঝটপট কমেন্টে জানিয়ে দেবে। প্রিয় শিক্ষার্থীরা, এরই মধ্যে দেখতে পাচ্ছি বিবি মরিয়ম লাবণ্য সংযুক্ত হয়ে গেছো। ওকে, ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, আর দেরি না করে ঝটপট তোমরা উত্তর দিতে থাকো এই অংশে। আমি ততক্ষণ একটু তোমাদের কে কে আজকে ক্লাসে সংযুক্ত হয়েছো আমি একটু দেখে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, ঝটপট কমেন্টে উত্তরগুলো জানিয়ে দাও। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকে সংযুক্ত হয়েছো। আমি একটু সময় নিচ্ছি, তোমাদের যদি কারো সুযোগ থাকে একটু ক্লাসটা শেয়ার করে দেবে, তাহলে অন্যান্য শিক্ষার্থীরা আজকের ক্লাসে সংযুক্ত হতে পারবে বলে আমি আশা করছি। প্রিয় শিক্ষার্থীরা, তো আর দেরি না করে কাজটি ঝটপট করে ফেলো। ওকে, দেরি না করে দ্রুত তোমরা ক্লাসে সংযুক্ত হয়ে যাও এবং বই খাতা কলম নিয়ে ঝটপট তৈরি হয়ে যাও। আমরা এখনই ক্লাসের মূল অংশে চলে যাব। তার আগে তোমরা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে থাকো। প্রিয় শিক্ষার্থীরা, দ্রুত উত্তর দিবে আশা করছি। আমি এই তিনটি প্রশ্নের দ্রুত উত্তর দেবে, তারপরে আমরা অনুশীলনীর কিছু সমস্যা নিয়ে আলোচনা করব।
ওকে প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা আর সামনের দিকে যাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি অনেকে সংযুক্ত হয়েছো। সাউন্ড ওকে বলছো। মরিয়ম, রূপক সংযুক্ত হয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আরিয়ান, নয়ন সংযুক্ত হয়েছো, ওকে ধন্যবাদ। মুগ্ধ সংযুক্ত হয়েছো, নমস্কার নমস্কার। নিশ্চয়ই ভালো আছো তোমরা। আমি আরিয়ান, নয়নকে বলছি তুমি কোথা থেকে সংযুক্ত হয়েছো একটু কমেন্টে জানিয়ে দেবে, তাহলে আমাদের একটু সুবিধা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা যারা সংযুক্ত হয়েছো তোমাদের সুযোগ থাকলে ক্লাসটা একটু শেয়ার করে দিবে। আশা করছি তোমরা এই কাজটি করবে। এবং আমি এই 3টি প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন উপস্থাপন করেছি। এই প্রশ্ন 3টির উত্তর তোমরা ঝটপট একটু কমেন্টে দিয়ে দাও। আমি আর বেশি সময় নেব না, অলরেডি 5 মিনিট হয়ে গেছে। তা আমরা সামনের দিকে এখন আমরা মূল অংশে চলে যাব। আশা করি তোমরা দ্রুত উত্তর দেবে। মরিয়ম উত্তর দিয়েছ 1 নং প্রশ্নের উত্তর ক। মরিয়মের উত্তর আমি একটু পরে বলছি মরিয়মের উত্তরটা। মরিয়ম ঠিক আছে, দেখা যাক কোন উত্তরটি সঠিক বলে আমরা ধরে নিচ্ছি। এখনো আর কেউ কারো কমেন্টে দেখতে পাচ্ছি না। আবু সুফিয়ান সংযুক্ত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবু সুফিয়ান নিশ্চয়ই ভালো আছো, আজকে ক্লাসে সংযুক্ত আছো, ধন্যবাদ। এই প্রশ্ন 3টির উত্তর দেবে। 3টি প্রশ্ন উপস্থাপন করা আছে, একটু দ্রুত উত্তর দেবে, আমরা পরবর্তী অংশে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা একটু দ্রুত উত্তর দেবে। মুগ্ধ বলছে 1 নং প্রশ্নের উত্তর এ অর্থাৎ ক। আমি এবং দেখছি মরিয়ম এবং মুগ্ধর উত্তর আমি একদম বলছি এটা একদমই সঠিক। তারপরেও যে সমাধান করে বের করতে পারছো না আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবে যে স্যার আমি এটা বের করতে পারছি না, কোনো সমস্যা আছে, তাহলে আমাকে সরাসরি উত্তর দিবে। আমি একটু দেখতে চাচ্ছি কার কার উত্তর সঠিক। মরিয়মের উত্তর সঠিক হয়েছে, মুগ্ধর উত্তরও সঠিক, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, রূপক উত্তর সঠিক দিয়েছো 1 নং প্রশ্নের ক উত্তর, ওকে ধন্যবাদ। ওকে, যদি কেউ এই প্রশ্নের উত্তর বের করতে সমস্যা হয়, আরিয়ান, আমি আরিয়ানকে বলছি, আরিয়ান, নয়ন, যদি কোনো প্রশ্নের উত্তর বুঝতে সমস্যা হয়, সমাধান করতে সমস্যা হয়, ঝটপট উত্তর মানে আমাকে কমেন্টে জানিয়ে দিবে যে স্যার এটা বুঝতে পারছি না। বাকিরা যারা উত্তর দিচ্ছ তারা ঠিকই আছে, প্রথম প্রশ্নের উত্তর সঠিক। রূপক, মুগ্ধ এবং লাবণ্য একদম সঠিক উত্তর তোমাদের। ওকে, লাবণ্যর পরের প্রশ্ন উত্তর 3 প্রশ্ন উত্তর দিয়েছো খ। 3 নং প্রশ্নের উত্তর খ দিয়েছো। আচ্ছা, দেখা যাক আরো 2-একজনের উত্তর হবে। স্যার 2 নম্বরটা বুঝাই দেন, 2 নম্বর প্রশ্নটা বুঝাই দেন। আচ্ছা, ওকে ধন্যবাদ মুগ্ধ, তোমার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। 2 নং প্রশ্নের উত্তরটা বুঝাই দিতে বলছো। আচ্ছা, ওকে, তাহলে আমরা 2 নং প্রশ্নের উত্তরটা আগে সমাধান করব, তারপর আমরা মূল অংশে চলে যাব। সৃজনশীল আমাদের পাঠ্য বইয়ের যে অনুশীলনী নির্ভর যে কিছু সমস্যা আছে সেগুলো সমাধান করব দ্রুত। তাহলে আমরা 2 নং প্রশ্নের সমাধানটা করি। প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয় সাথে আছো। এই প্রশ্নটা সমাধান করতে হলে আমরা প্রথমে একটু আর গুণন করব। আর গুণন অর্থাৎ কি, বজ্র গুণ, আমরা যেটা কোনাকুনি গুণ বলি। এখানে যদি কিছু না থাকে আমরা হর সাধারণত 1 ধরে নেই, নিশ্চয়ই তোমরা জানো এই বিষয়টা। তাহলে এটা গুণ করলে 1 দিয়ে গুণ করলে এটা সমান হয়ে গেল, এটা 9m। এখন আমি যেহেতু এখানে বলছে m/n সমান কত, তাহলে আমরা দুটো অনুপাত, আমরা m যেগুলো আছে, m রাশি যেটা আছে সেই দুটো এখানে নিলাম। এখানে মাইনাস আছে, পক্ষান্তর হলে আমরা নিশ্চয় জানি -9m থাকলে এখানে পক্ষান্তর হলে +9m। আচ্ছা, 3-এর উত্তর খ, একদম সঠিক, 3-এর উত্তর খ হবে, এটা ঠিক আছে। দেখো এটা যদি আসে এবারে +9m, এখানে আছে -9n, এটা যদি পক্ষান্তর হয় তাহলে এখানে হবে, ছিল প্লাস, পক্ষান্তর হলে হবে কি মাইনাস, এটা আমরা জানি সবাই। এবার দেখো এখানে হচ্ছে 12m, এটা বিয়োগ করলে 8n। আমি যদি এই অংশটা এবার কিভাবে লিখতে পারি, 2 নং প্রশ্নের উত্তর বলছে গ,
আচ্ছা মরিয়ম, দেখা যাক আমরা এটা কিভাবে পারছি। দেখো m/m, তাহলে নিশ্চয়ই আমরা এভাবে লিখতে পারি। দেখো এভাবে লিখতে পারি কিনা, এখানে m এর সাথে গুণ আছে কত 12, তাহলে m যদি থাকে 12টা নিচে যাবে, আর n যদি নেই n এর সাথে গুণ আছে কত 8, তাহলে দেখো আমরা এই পর্যায়ে লিখতে পারি। আবার যদি 8 গুণন করি দেখো এই পর্যায়ে আসবে। এভাবে সাজিয়ে লিখতে পারি। কেন লিখলাম, যেহেতু আমার ওখানে বলছে m/n, এইটার মান চেয়েছে, তাহলে দেখো এবার আমার অনুপাত হয়ে গেছে। এটা যদি 4 দিয়ে ভাগ করি 2 হবে, 3 হবে, তাহলে m/2 সমান 2/3। মরিয়মের উত্তর একদম সঠিক। হ্যাঁ মরিয়ম, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাকে, বিবি মরিয়ম লাবণ্য। ওকে, তাহলে m/n সমান কত 2/3, উত্তর কত হবে, 2 নং প্রশ্নের উত্তর হবে গ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই এই বিষয়টি বুঝতে তোমাদের কষ্ট হয় নাই। হ্যাঁ বুঝতে পেরেছো কিনা? যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে সঙ্গে সঙ্গে উত্তর দিবে, আরো কোনো প্রশ্ন থাকলে সঙ্গে সঙ্গে উত্তর দিবে। হ্যাঁ রূপক 2/3, ঠিক আছে। ওকে, মুগ্ধ বলছো বুঝেছি স্যার, ওকে ধন্যবাদ। যদি বুঝতে পারো, আরো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবে, না হলে আমরা পরবর্তী অংশে চলে যাব। আর যদি কোনো প্রশ্ন থাকে, সে প্রশ্ন থাকলে আমরা পরবর্তী অংশে যাব। যদি কারো প্রশ্ন না থাকে বা থাকে, সেটা আমাকে বলতে হবে যে স্যার হ্যাঁ ঠিক আছে, এই অংশ ঠিক আছে, আমরা পরবর্তী অংশে যাব। ওকে, হ্যাঁ দেখো আমরা বলেছিলাম যে 9 নং প্রশ্ন থেকে আমরা সমাধান করব। 9 নং প্রশ্ন থেকে, 9 নং প্রশ্নে আমরা 8 নং প্রশ্নের সমাধান আমরা একটু পরে করব। আমরা যে সমস্যাগুলো সাধারণত পরীক্ষায় এসে থাকে, আমরা সেইগুলো নিয়ে একটু আলোচনা করব আগে, মূল অংশগুলো। তো আমরা সেই শর্তে আমরা 9 নং প্রশ্ন থেকে আমরা শুরু করে এগুলো শেষ করার চেষ্টা করি, তারপরে না হলে আমরা 8 নং প্রশ্নের সমাধান একটু পরে করব। আচ্ছা যাই হোক, ওকে, হ্যাঁ রূপক বুঝতে পেরেছো, ওকে ধন্যবাদ। হ্যাঁ আমরা 9 নং প্রশ্নের এখানে যে শর্তটা আছে, এই শর্তটা আমাদের যে উদাহরণ ছিল, উদাহরণের 6 নং যে সূত্রটা ছিল, 6 নম্বর সূত্রে ওখানে যে অনুপাতগুলো সমান যদি থাকে, তাহলে প্রত্যেকটি অনুপাতের মান সমান হয়। এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটি অনুপাতের একটা নির্দিষ্ট মান আছে। 208 পৃষ্ঠায় 6 নং যে এখানে যে সূত্রটা ছিল বলা যায়, বা একটা শর্ত ছিল, ওই শর্ত থেকে আমাদের এই অংশটা আমরা পেতে পারি, এই অঙ্কগুলো সমাধান করতে পারি। সেক্ষেত্রে আমরা খুব সহজে বুঝতে পারবো। মিজানুর রহমান স্যার বলছেন ওকে, নাইস প্রেজেন্টেশন, ওকে ধন্যবাদ স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার আমরা কোন অংশে যাব? 9 নং প্রশ্ন। 9 নং প্রশ্নের সমাধানে আমাদের এখানে দেওয়া আছে কি সেটা আমরা একটু লিখব। a/b সমান b/c সমান c/d। আমরা ওই যে শর্ত, উদাহরণের যে শর্তটার কথা বললাম, ওই শর্তটা থেকে আমরা এটা আমার একটা প্রত্যেকটার একটা মান বের করে নেব। যদি আমাদের এখানে দুই পক্ষ প্রমাণ করে দেখাতে হয়, তাহলে এখান থেকে একটা মান বের করে নেব। আমরা এই সবগুলো অনুপাত সমান, আমরা একটা ধ্রুবক পদ ধরে নেব, কে ধরে নেব। তাহলে আমরা লিখব ধরি। কিভাবে এটা সমাধান করতে হয় নিশ্চয়ই অনেকে জেনে থাকবে, যারা শুরুতে এই সমাধান করছো তারা একটু ভালো মনোযোগ সহকারে দেখো। এটা সমান যদি আমি কে ধরি, এর প্রত্যেকটা অনুপাত সমান, এটা সমান কে, এটা সমানও কে, আবার এই অংশটা সমানও কে যদি ধরি, এর প্রত্যেকটা মান আমরা এখানে দেখো কয়েকটা রাশির মান, এ এর মান, বি এর মান এবং সি এর মান আমরা এখান থেকে বের করতে পারবো। এই তিনটে মান যদি আমরা এখান থেকে বের করতে পারি, তাহলে আমাদের এই যে 9 নং প্রশ্ন ক এবং খ অংশ আছে সহজে প্রমাণ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে উপভোগ করছো। তাহলে আমরা লিখতে পারি কি, দেখো আমি একটা দিয়ে বুঝাই তাহলে বুঝতে পারবে। a/b সমান যদি আমি কে লিখি, তাহলে এই কে এর নিচে কোনো হর নাই, পূর্ণ সংখ্যা যদি থাকে তার নিচে হর আমরা 1 ধরে নিই। তাহলে a সমান b কে আমরা লিখতে পারি কিনা, a সমান b কে লিখতে পারি। তাহলে এটা সমান যদি আমরা কে ধরি, তাহলে কি লিখতে পারি, b সমান c কে। আবার যদি এখানে c/d সমান কে ধরি, তাহলে লিখতে পারি c সমান d কে। এই অংশটি বুঝতে পেরেছো কিনা?
এই মানটি বুঝতে পেরেছেন, এ সমান বি কে। হ্যাঁ, জহিরুল ইসলাম স্যার সংযুক্ত হয়েছেন, ওকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার। খুব সুন্দর। ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহিদুল হক স্যার, ওকে ধন্যবাদ, বলছেন খুব সুন্দর। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আমার ক্লাসে সংযুক্ত হয়েছেন এই জন্য। এবার আমরা দেখো এই অংশটা যদি আমরা এই মানগুলো যদি আমরা এইভাবে আলাদা আলাদা বের করি, এখানে একটা বড় একটা বিষয় আছে। এই বিষয়টা আরেকটু লক্ষণীয়। একটা অঙ্ক শিখবো, সেটার জন্য আমরা ভালো করে শিখি যে আমাদের এখানে আরো একটু কাজ আছে। দেখো এই অংশটা, এই যে সি এর মান আমি যদি এখানে বসিয়ে দিই, তাহলে দেখো কি হবে। সি এর মানটা এখানে যদি বসাই, সি সমান কি ডিকে, ডিকে ইন্টু কে, তাহলে কি হলো, বি সমান কি এসে দাঁড়ালো, ডিকে স্কোয়ার, ডিকে স্কোয়ার। এবার দেখো এই বি এর মান কি পেলাম, ডিকে স্কোয়ার। এই অংশটি, এই মানটি যদি আমি আবার এখানে বি এর মানটা যদি এখানে বসিয়ে দেই, তাহলে কি হবে দেখো, আর একটু ভালো করে খেয়াল করবে, ডিকে স্কোয়ার ইন্টু কে হবে কি, ডিকে কিউবড, ডিকে কিউবড। হ্যাঁ দেখো ভালো করে খেয়াল করো। হ্যাঁ, মুগ্ধর উত্তর সঠিক, ডিকে স্কোয়ার। হ্যাঁ, ডিকে স্কোয়ার। রূপক সঠিক উত্তর দিয়েছো, লাবণ্য সঠিক উত্তর দিয়েছো, ওকে ধন্যবাদ। এখন দেখো আমরা এই তিনটে, এ এর মান, বি এর মান, সি এর মান আমরা পেয়ে গেলাম। এই তিনটে মান যখন আমরা বের করতে পারবো, তখন আমার এই যে দুটো পক্ষ সমান করা আমার কাছে আর কঠিন হবে না, এটা আমরা পারবো আশা করি। দেখো আমরা 9 নং প্রশ্নের ক অংশের উত্তর বের করে দেবো না খ, তোমরা বলো, আমি তোমাদের কাছে জানতে চাই 9 নং প্রশ্নের ক না খ সমাধান করব। তোমরা বলবে, আমি সেটা করবো। আমি তো ক করতে চাই, সহজে হয়ে যাবে। এখন তোমরা বলো, আমি কি ক অংশের সমাধান করব না খ অংশের সমাধান করে দেব, একটু কমেন্টে বলে দেবে, একটু ঝটপট। ওকে, মুগ্ধর উত্তর সঠিক, এ সমান ডি কে কিউব। ওকে, ধন্যবাদ। তাহলে আমি কোন অংশের সমাধান করব, তোমরা একটু ঝটপট আমাকে জানিয়ে দিলে সুবিধা হয়। আচ্ছা, আমি খ নম্বরই সমাধান করি, খ নম্বরই সমাধান করে দিই। এবার দেখাও যে বলছে, দেখাও যে, তাহলে আমাদের দুইটা পক্ষ প্রমাণ করে দেখাতে হবে। আমরা তিনটি মান আমরা খুব সহজে বের করে নিলাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা এটা বের করেছি, আমরা এর পরের অংশটা নিশ্চয়ই কঠিন হবে না তোমাদের কাছে। দেখো আমি বাম পক্ষ লিখলাম, অথবা লেফট হ্যান্ড সাইড লিখে তোমরা সমাধান করতে পারো। বাম পক্ষ কি আছে, বাম পক্ষে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এরপরে আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এই অংশ আছে। এখন আমরা এই অংশটা কিভাবে সমাধান করতে পারি, দেখো এই মানগুলো কিভাবে বসিয়ে দেবেন। এ সমান কি পেয়েছিলাম, ডি কে কিউব, এটা যদি স্কোয়ার করি, বি অংশটার এখানে যদি মান যেটা আছে, আমরা কি পেয়েছিলাম, ডি কে স্কোয়ার, এইটা স্কোয়ার। সি সমান পেয়েছিলাম ডি কে। এবার নিশ্চয়ই দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করতে হবে, খেয়াল রাখবে প্রিয় শিক্ষার্থীরা। একটু বড় করে লিখে ফেলছি। এরপরে আছে এই মানগুলো আমি বসিয়ে দিলাম, একটু ভালো করে খেয়াল করো। ওকে, কেউ কোনো অংশ বুঝতে না পারলে আমাকে একটু দ্রুত বলবে। ডি স্কোয়ার কে স্কোয়ার, এই অংশ থেকে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন যাবে। তাহলে কি থাকে আমরা একটু দেখে নেই। প্রথম অংশে থাকে যদি কমন নেওয়ার, তো এই রাশি দিয়ে উভয়কে ভাগ করে দেওয়া, তাহলে কি আসবে, কে টু দি পাওয়ার
4, এখানে থাকবে কে স্কোয়ার প্লাস 1। এই অংশ থেকে কমন যায় ডি স্কোয়ার, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। তাহলে এর পরের অংশ কি আসবে? ডি স্কোয়ার এবং ডি স্কোয়ার গুণ করলে কি হবে? ডি টু দি পাওয়ার 4 হবে, এখানে স্কোয়ার থাকলো, এইটা দুইটা রাশি গুণ করলে এটা অবশ্যই হোল স্কয়ার হবে। হ্যাঁ, মেহেদী হাসান রূপক উত্তর সঠিক দিয়েছো, ওকে ধন্যবাদ। তাহলে আমরা বাম পক্ষের মানটা পেয়ে গেলাম, বাম পক্ষে যে অংশটি আমরা সেই অংশটির মান পেয়ে গেছি। এখন দেখো রূপক, অবশ্যই তোমার সমাধানটা সঠিক আছে, তুমি আমার সাথে নিশ্চয়ই কাজটি করতেছো, সমাধান করছো, ওকে ধন্যবাদ। আশা করি এই কাজটি সবাই করবে। যেহেতু এখানে বোর্ডে সমাধান করছি, কোনো অংশ যদি বুঝতে অসুবিধা হয় বা দেখা যাচ্ছে আমার কোনো একটা মিস আছে কিনা বা তোমাদের সাথে আমার মিলছে কিনা, তোমরাও সাথে সাথে সমাধান করবে, দেখবে উভয়ের সম্মিলিত একটা কাজ আমরা উপস্থাপন করতে পারবো। ওকে ধন্যবাদ। রাইট হ্যান্ড সাইড এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কয়ার, এই অংশটির কাজ আমরা কিভাবে করতে পারি? দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা ডি কে কিউব ছিল ইন্টু এটা ছিল হচ্ছে ডি কে স্কোয়ার, এখানে ডি কে স্কোয়ার ইন্টু ডি কে, সি সমান সি এর মান পেয়েছিলাম ডি কে ইন্টু কে। এখন একটু খেয়াল করবে, দেখো ডি এবং ডি গুণের সময় পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। আমরা এখানে যেভাবে করেছিলাম, দেখো ডি এর পাওয়ার স্কয়ার লিখলাম, এখানে কি কে কিউবের স্কয়ার ছিল, তখন এখানে দেখো এইটা এর অর্থ এটা 3 বার এটা 2 বার গুণ, সেক্ষেত্রে আলাদা, তখন আমরা পাওয়ারটা গুণ করে দিতে পারি 3 2 6। কিন্তু এখানে দেখো গুণ আকারে এভাবে আছে, গুণের সময় আমরা কি জানি পাওয়ার কি হয়? যখন আমরা রাশিগুলো গুণ করি, এক জাতীয় রাশি যখন গুণ করি, তখন তো যে পাওয়ারটা থাকে, যে ঘাত বল থাকে, সেটা কি হয়? যোগ না বিয়োগ? নিশ্চয় আমরা জানি ঘাত বলগুলো কি হয়? যোগ হয়। তাহলে দেখো এটা 1 1, তাহলে ডি এর পাওয়ার 2, এটা কে কিউব, এখানে আছে কে স্কয়ার। আমরা ভুল করার জন্য এটা 3 2 6 না লিখি, 3 আর 2 গুণ না করে লিখি, তাহলে কিন্তু 3 2 6 হয়ে যাবে। কিন্তু আমরা এভাবে যদি লেখা থাকে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। ওকে ধন্যবাদ। ওকে, তাহলে এখানে কে এর পাওয়ার কি হবে? 5, এখানে দেখো ডি স্কয়ার, কে এর পাওয়ার 1, এখানে 2, তাহলে কিউবড, এখানে কি হবে? ডি কে স্কয়ার। এইবার এই অংশটা যদি আমরা হোল স্কয়ার লিখি, দেখো এই সম্পূর্ণ অংশ থেকে কি কমন যেতে পারে? কি কমন যেতে পারে? দেখো ডি স্কয়ার সবার ভিতরে আছে, এখানে শুধু ডি আছে, এখানে শুধু ডি আছে, মনে হচ্ছে কোনো একটা জায়গায় মিসিং আছে কিনা। হ্যাঁ, এখানে ডি ছিল, হ্যাঁ এই ভুলটা আমার এখানে হয়েছে, এই এবার ঠিক আছে। দেখো এখানে সি এর মান বসিয়েছি, ডি এখানে বসিয়েছি, খেয়াল করবে একটু। এবার এ দুটো গুণ করলে ডি স্কয়ার, আর এখানে কে। দেখো এবার আমরা কমন যাবে এখানে ডি, আর এখানে কমন যাবে কে। কমন নিলে এখানে থাকে কে টু দি পাওয়ার 4, কে স্কয়ার থাকে, এখানে থাকে 1। এই এখন আমি যদি ভুল করি এখানে স্কয়ার দেই, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। খুব লক্ষণীয় একটা বিষয়, খেয়াল করবে, এখানে যদি আমি স্কয়ার দেই তাহলে কিন্তু ভুল হবে। কারণ কি? এটা কি ছিল? এটা ছিল সম্পূর্ণটা হোল স্কয়ার। এখন আমি যদি এইটুকু স্কয়ার দেই, তাহলে এই অংশটুকু তখন বাদ যাবে। ভুল করেও এই কাজটি করবে না, খুব সাবধান। এখানে তখন দ্বিতীয় বন্ধনী দিয়ে এখানে স্কয়ার দিতে হবে, দ্বিতীয় বন্ধনী দিয়ে স্কয়ার দিতে হবে, না হলে এই অঙ্কটা ভুল হয়ে যাবে। তখন তোমার সমাধানে মিলবে না, দেখবে বাম পক্ষ ডান পক্ষ মিলবে না, তখন তুমি একটা বিভ্রান্তিতে পড়ে যাবে। এই জিনিসটা খুবই ভালোভাবে লক্ষণীয় যে আমরা ভুলের জন্য আমরা স্কয়ারটা এখানে না দিয়ে ফেলি, এটা সম্পূর্ণ দ্বিতীয় বন্ধনী দিয়ে তারপরে এখানে স্কয়ারটা দিতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখবে যে এই অংশটা কিভাবে আমরা সমাধান করে ফেলি। এখানে আমি সমান দেই,
দেখো এইটা যদি হোল স্কোয়ার করি তাহলে ডি এর পাওয়ার হবে 4 কে স্কোয়ার, আর এই অংশটা হোল স্কোয়ার এভাবে থেকে যাবে। এই এটা রেখে দিলাম। এইটা হোল স্কোয়ার করলে ডি এর পাওয়ার 4 হবে কে স্কোয়ার, আর এই অংশটা হোল স্কোয়ার। এবার দেখো বাম পক্ষ ডান পক্ষ মিলছে কিনা, একটু ভালো করে লক্ষ্য করবে বাম পক্ষ এবং ডান পক্ষ মিলছে কিনা। যদি মিলে থাকে তাহলে আমাদের এটা বলতে পারি যে এটা শর্ট। এইবার দেখো যে এই দুটো অংশ যখন সমান তাহলে আমাদের একটু কথা লেখা থাকে যে বাম পক্ষ সমান ডান পক্ষ। সলভ। ওকে, তাহলে আমরা লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। এখানে দেখাও যে তাহলে দেখাও যে থাকলে আমরা এখানে লিখবো শোড অথবা দেখানো হলো, শোড অথবা দেখানো হলো। এভাবে দেখো এভাবে লিখতে পারো শোড, SHOW, শো, শো, আর এখানে ইডি যোগ। আমি প্রমাণিত লিখবো না, মুগ্ধ এখানে প্রমাণ করে যে বলে নেই, বলছে মনে হয় দেখাও যে, তাহলে আমরা দেখানো হলো অথবা শোড। হ্যাঁ, আবার আমরা বরিশালের কথা যদি আমরা বলি দেখাই দিলাম, দেখাইতে বলতে পারো দেখাই দিলাম। হ্যাঁ, এরকম না হয় তো আমরা এখানে লিখবো যে শোড অথবা দেখানো হলো। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাব। এবার 10 নং প্রশ্নে কি আছে সেটি আমরা দেখব। ওকে, তোমাদের বুঝতে কারো সমস্যা নেই তো? শর্ট বলছো, মুগ্ধ উত্তর দিচ্ছে প্রমাণিত, লাবণ্য বলছে শর্ট। ওকে, ধন্যবাদ। যাই হোক, আমরা পরবর্তী অংশে এখন চলে যাই। পরবর্তী অংশে 10 নং প্রশ্ন, নিশ্চয়ই তোমরা এটি পারো। তারপরে আমি একটু দেখাই দেওয়া আছে কি, আমার সাথে সাথে তোমরা সমাধান করার চেষ্টা করবে। দেওয়া আছে x = 4ab by a plus b। খুব মনোযোগ সহকারে এখানে দেখবে এই রাশিটা, এই যেমন দেওয়া আছে x = 4ab by a plus b, পরীক্ষার সময় এটি একটু ঘুরাই দিতে পারে, সেই বিষয়টা একটু লক্ষণীয়। আমি একটু সেটিও সাথে সাথে একটু দেখাতে চাই যে এই অংশটি থাকে এরকম। এরকম থাকবে, দেখো একটু খেয়াল করো। এইটা যদি এইভাবে থাকে তখন তোমাদের কিভাবে সমাধান করবে সেই বিষয়টা এখানে খুবই লক্ষণীয়। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে যদি থাকে, এভাবে আমাদের সূচকীয় রাশি ইনভার্স ফাংশনগুলো যদি এভাবে থাকে 1/a 1/b, আমরা সঙ্গে সঙ্গে সেটা লিখে এইখান থেকে আমরা এই পর্যায়ে আগে x এর মান বের করে নিতে হয়। তো আমরা ধরো এইটা এখন দেওয়া আছে, আমরা এইটা আপাতত শিখি। আমরা পরবর্তী ক্লাসে যখন সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব তখন আমরা এই বিষয়গুলো আবার আরেকবার দেখে নেব। প্রিয় শিক্ষার্থীরা, এই অংশটা যদি এখন দেওয়া আছে তখন আমরা কিভাবে পরবর্তী যে অংশটা সমান 2 প্রমাণ করতে হবে সেটা আমাদের দেখার বিষয়। তাহলে আমাদের দেখাও যে বলছে এখানে কি, দেখো একটা অংশে আছে x প্লাস টয়েজে, হরে আছে x মাইনাস টয়েজে প্লাস x প্লাস টয়েজে ডিভাইডেড বাই x মাইনাস টয়েজে ইকুয়াল টু 2। এটা আমাদের দেখে মানে প্রমাণ করতে হবে বা দেখিয়ে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে একটু কৌশল অবলম্বন করব। 2টি ধাপে আমরা এই সমীকরণটাকে আমরা প্রথমে কি করব, এখানে যেহেতু ওখানে টয়েজ এ আছে, একটা টয়েজ বি আছে, প্রথম অংশে আমরা টয়েজ এ দ্বারা উভয় অংশকে ভাগ করে দেব।
টয়েজ এ দ্বারা ভাগ করি, এখানে টয়েজ এ দ্বারা ভাগ করি। ওকে, এই অংশটি যদি ভাগ করে দেওয়া হয় তাহলে এখানে কি থাকবে, 2b থাকবে বাই a প্লাস b। খেয়াল করবে যদি কেউ না বোঝো, হ্যাঁ ওকে মুগ্ধ ঠিকই বলছো, প্রশ্নটা ওই রকমই থাকবে। হ্যাঁ ওই রকম হলে তারপরে লসাগু করলে এই পজিশনে আসবে, মানে যোগ বিয়োগ করে দিলে এই পজিশনে আসবে। আচ্ছা, এখানে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে যোজন বিয়োজন আমরা এই অংশটি প্রথম দিন শিখেছিলাম, নিশ্চয়ই তোমরা পারবে। এক্স মাইনাস টয়েজ এক্স প্লাস টয়েজ এটা লিখবো। যদি এই অংশটা আমরা করি, কেউ বুঝতে না পারলে আমাকে সরাসরি প্রশ্ন করবে, বুঝতে না পারলে আমাকে সরাসরি প্রশ্ন করবে। এখানে লিখবো যোজন বিয়োজন করে। এই অংশটা তাহলে কি এসে দাঁড়ালো, দেখো 3b প্লাস a b মাইনাস a। ওকে ধন্যবাদ মরিয়ম, তোমার উত্তর সঠিক। এই আবার আমরা আবার ওই অংশটি আবার লিখবো, প্রথমে যে অংশটি দেওয়া ছিল ওই অংশটি আর একবার লিখবো। খেয়াল করবো আমরা এই দুইটি ধাপে এটা শেষ করব। এটা যদি ভাগ করে দেই, খেয়াল করবে এটা যদি ভাগ করি তাহলে এখানে 2a থাকবে a প্লাস b। এবার যদি আমরা আবার সেই একইভাবে যোজন বিয়োজন করি তাহলে x প্লাস টয়েস b x মাইনাস টয়েস b ইকুয়াল টু এখানে আসবে a, এটা লব যোগ হর লব বিয়োগ হর। এই পদ্ধতি আমরা যদি লিখি তাহলে এটা কি আসবে, টয়েস a এই অংশটা আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা 3a প্লাস b আর এখানে থাকবে a মাইনাস b। নিশ্চয়ই এই অংশটি কারো বুঝতে, স্যার নেট আজ অনেক স্লো আসছে, হতে পারে আসলে নেটের প্রবলেম সব জায়গাতেই এরকম চলছে, তো এরকম হতে পারে। জাস্ট ধৈর্য ধরে আমাদের ক্লাস করতে হবে, কিছু করার নেই। পরবর্তী অংশে আমরা দেখো কিভাবে লিখতে পারি। এই দুটো মান আমরা বের করে ফেলেছি। দেখো এই প্রথম অংশে দেখো যে অংশটি দেখাও যে বলছে সেই অংশটির আমরা এই মান দুটো দেখো বের করছি। এখন এই মান দুটো যোগ করলে 2 হয় কিনা, এই মান দুটো যোগ করলে 2 হয় কিনা সেটা আমার দেখার বিষয়। তাহলে আমরা অতএব দিয়ে আমরা সেই লাইনটা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই অংশটি বুঝতে কারো সমস্যা হবে না। রূপক বলছো যে আমি বুঝেছি, ওকে ধন্যবাদ রূপক। তাহলে আমরা অতএব দিয়ে এই অংশটি লিখি। এই অংশটি লিখব। এই অংশটার মান কত পেয়েছিলাম আমরা, 3b প্লাস a b মাইনাস a। আর এই অংশটির মান কি পেয়েছিলাম, 3a প্লাস b আর এখানে ছিল a মাইনাস b। এই দুটো অংশ আমরা যোগ করব। যোগ করতে যে দেখো একটা বিষয় খুবই লক্ষণীয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই জায়গাটা না বুঝতে পারলে অঙ্কটি সমাধান করা কঠিন হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে b মাইনাস a, এখানে আছে a মাইনাস b। এই অংশটা দুটো একটু আলাদা আছে। আমি যদি এইটাকে b মাইনাস a করে নিতে পারি, এটা যদি আমরা তৈরি করতে যাই একটু এর আগে মাইনাস চিহ্ন এসে যাবে, সেক্ষেত্রে আমরা এটা না করে যদি আমরা এই কাজটি করতে পারি, এখানে যদি একটা মাইনাস কমন নেই তাহলে দেখো এখান থেকে যদি একটা মাইনাস কমন নেই তাহলে পূর্বের রাশির সমান হবে। এই হরটা সমান করে নেওয়া দরকার। হর সমান করতে এখানে একটা মাইনাস কমন নিলাম আমরা, উপরেরটা এই নিচে এখানে যদি প্লাস আছে এখানে মাইনাসটা কমন নিলে দেখো এখানে আসবে কত, এখানে ছিল a মাইনাস b, ওইটা উল্টে হবে b মাইনাস a। দেখো কমন নিলে ওইটাই আসবে। আমি যদি ওই a মাইনাস b এখান থেকে যদি কমন নিই তাহলে দেখো এখানে কি মাইনাস a, মাইনাস মানে হচ্ছে প্লাস b, হ্যাঁ প্লাস b।
তাহলে এখানে দেখো বি এর আগে প্লাস, বিটার আগে আসছে প্লাস, আর এর আগে মাইনাস আছে। এই মাইনাসটা যে কমন নিয়েছিলাম, এটা এই প্লাসের সাথে গুণ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস হলো, প্লাসে মাইনাসে মাইনাস হলো। তাহলে আমাদের সুবিধাটা হলো কি? সুবিধাটা হলো এই হর দুটো সমান হয়েছে, এবার আমাদের যোগ বিয়োগ করতে সুবিধা হবে। লসাগু দেখো দুটোই সমান, তাহলে এই অংশটা ভাগ করলে কি আসবে? দেখো এখানে মাইনাস আছে, চিহ্নের গুণটা খেয়াল রাখতে হবে। মাইনাসে প্লাসে, এই মাইনাসে প্লাসে মাইনাস বি। নিশ্চয়ই কারোর বুঝতে সমস্যা হচ্ছে না? যদি সমস্যা হয় আমাকে কমেন্টে জানাতে হবে যে স্যার এই অংশটা বুঝি নাই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে যদি আমি এটা বিয়োগ করি, 2b থেকে এটা বিয়োগ করলে 2b থাকলো। আর এই অংশটা দেখো, এই অংশটা যদি -3a থেকে যদি প্লাসে বিয়োগ করি, বিয়োগের সময় বড় রাশিটা চিহ্ন বসে, এটা আমরা জানি। এই তাহলে মাইনাস টয়েস এ হলো, আর এখানে থাকলো b মাইনাস a। এখান থেকে আমি 2 কমন নিলাম, এটা যদি এই অংশটা কেটে যায় তাহলে কি থাকবে? 2। ওকে, তাহলে আমরা লিখতে পারি, এখানে শর্ট লেখা যাবে, যে দেখাও যে বলছে এটা শর্ট লিখতে পারি না? শর্ট দেখানো হলো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা যে যে কাজগুলো শিখে নিলাম, এই কাজগুলো আমাদের বাড়ি অনুশীলন করতে হবে। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শর্ট। আসলে এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হ্যাঁ লিখতে পারো, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখতে পারো। বা এখানে যদি আমরা এই অংশটা যেহেতু লিখছি, এই অংশটা সমান 2 হয়েছে, এটা সমান একবারে আমরা শর্ট লিখতে পারি। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দিস ক্লাস। ওকে, ধন্যবাদ রূপক। এখন আমরা কি কি শিখলাম, এগুলো বাসায় বাড়িতে কিছু কাজ করতে হবে, সেই কাজটি একটু তোমরা ঝটপট লিখে নাও। আমি বলছি, দেখো অনুশীলনী 214 পৃষ্ঠার 11 নং প্রশ্ন যেটি আছে, 214 পৃষ্ঠার 11 নং যে সৃজনশীল প্রশ্নটা আছে, এটা তোমরা বাড়িতে ভালোভাবে অনুশীলন করবে। 214 পৃষ্ঠার 11 নং প্রশ্ন, 11 নং প্রশ্ন। এই সৃজনশীল প্রশ্নটা বাড়িতে ভালো করে অনুশীলন করবে, আশা করি তোমরা পারবে। আর যে অংশটুকু আজকে আমরা বুঝাই দিলাম তা সেভাবে আসে। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, যদি একটু প্রশ্ন থাকে 1 মিনিট বললাম, 1 মিনিটের ভিতরে উত্তর দিবে। কারো কোনো প্রশ্ন থাকলে 1 মিনিটের ভিতরে উত্তর দেওয়ার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে অনেকেই ক্লাসে সংযুক্ত ছিলে, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে সকল সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবক মণ্ডলী আমার সাথে যুক্ত ছিলেন, তাদেরকেও বরিশাল অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, হয়তো আগামী শনিবার ক্লাসে সংযুক্ত থাকতে পারবো কিনা জানি না, তবে সকলকে অগ্রিম শারদীয়া শুভেচ্ছা আবারও আমি জানাচ্ছি। আজকে এখানে ক্লাসটি শেষ করছি। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে শিক্ষার্থীরা কোনো প্রশ্ন আমি পাই নাই, আর কোনো প্রশ্ন নাই, আশা করি তোমরা সব প্রশ্নগুলোর সমাধান ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজ আর নয়, টাটা। এই